সকাল সকাল বাজার করে এনে একা হাতে বাজার গুছিয়ে আবার দুপুরের জন্য রান্না বান্না করলাম। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিলাম টাটকা টাটকা মাছ কেনার জন্য। সবগুলোই জীবিত মাছ আর মাছগুলো বেশ বড় বড় ছিল। দুইটা কালবাউস মাছ ছিল, তো আমি একটা বড় দেখে কালবাউস মাছ নিলাম 2 কেজি ওজনে। বাজার করে চলে আসলাম বাসায় এসে এখন এই তো বাজার গুছিয়ে আবার রান্না বান্না করতে হবে। 1/2 কেজি টাকি মাছও নিয়েছি ভর্তা খাওয়ার জন্য, তার মধ্যে আবার একটা শোল মাছও দিয়েছে। আর এটা হচ্ছে কালিবাউস মাছ, মাছটার ওজন ছিল 2 কেজি। এই মাছটা খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। আপনাদের ভাইয়া এই মাছটা খেতে খুবই পছন্দ করে, তাই এই মাছটাই নিয়েছি। এখন এই তো মাছগুলো কেটে নিব। টাকি মাছগুলো তো কেটে নিতে পারিনি, তাই ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছি। আর বড় মাছটা কেটে রান্না করব। ইদানিং ফ্রিজে রাখা মাছ মাংস খেতে কেন জানি একদমই ভালো লাগে না। চিন্তা করেছি প্রতিদিন বাজার করব আর প্রতিদিন টাটকা টাটকা রান্না করে খাওয়া হবে। যাই হোক, মাছটা কেটে নিলাম। তরতাজা মাছের কালারটা দেখেন, দেখতে কত সুন্দর, দেখেই মনে হচ্ছে রান্না করলে খেতে স্বাদ লাগবে। মাছগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এবার রান্নাটা বসিয়ে দিলাম। এই 2 পিস মাছ ভেজে আপনাদের ভাইয়ার জন্য আলু বেগুন দিয়ে ঝোল রান্না করব। আর এখানে কিছু আলাদা করে মাছ নিয়েছি, এগুলো আমার জন্য রান্না করব। এক একজনের পছন্দ আসলে এক এক রকম, আমাদের 2 জনের পছন্দ একদমই আলাদা। মাছ ভেজে তরকারিতে না দিলে সে একদমই পছন্দ করে না। আমি আবার টাটকা মাছ হলে কাঁচাই রান্না করি, এতে করে স্বাদ ভালো লাগে। আর ভেজে রান্না করলে কেন জানি ভালো লাগে না। তাই 2 জনের পছন্দ অনুসারে রান্না করছি 2টা তরকারি। মশলা কষিয়ে সাথে কয়েকটা টমেটোও দিয়েছি। তারপরে টমেটো আর মশলা কষিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। টাটকা মাছ এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে, তবে অনেকেই পছন্দ করে না। মশলার সাথে মাছগুলো একটু নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর মাছ রান্না করতে সময়ই লাগে না। 2 পাশে 2টা রান্না বসিয়ে দিয়েছি, একসাথে তো 2টা রান্নাই হচ্ছে। এখন শুধু ভাত বসিয়ে দিব। এই তো ঝোলের তরকারিটা রান্না করা হয়ে গেল। বেশি করে ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিলাম। একটা তরকারি নামিয়ে নেওয়ার পরে এখন এই তো শাক ভাজি রান্না করব। বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে শাকগুলো দিয়ে দিলাম। লাল শাকের চেয়ে আমার কাছে এই ডাটা শাকই বেশি ভালো লাগে। উপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এই শাকের ভর্তা খেতেও কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, এদিকে মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেছে। একেবারে মাখা মাখা ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিলাম। ভেবেছিলাম মাছের মাথা দিয়ে আলু ঘাটি রান্না করব, কিন্তু আজকে মাছের মাথাও রান্না করেছি। এই তো এদিকে শাক ভাজিও রান্না করা হয়ে গেল, তারপরে উঠিয়ে নিলাম। রান্না বান্না শেষ, এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি। এখন সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়া করব। আজকে দুপুরে রান্না করতে করতে 3টা বেজে গিয়েছে, কারণ বাজার গুছিয়ে রান্না বান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়। প্রতিদিন তো আর রান্না করতে দেরি হয় না, তবে যেদিন বাজার করা হয় সেই দিনটাই দেরি হয়ে যায়। যাই হোক, সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করলাম। বেশ কিছুদিন পরে আজকে একসাথে খেলাম। খাওয়া দাওয়া করার পরে আমি একটা পার্সেল খুলতে বসলাম। অনলাইন থেকে এই প্রথমবার কিছু খাবার অর্ডার করেছিলাম। বেশ কিছুদিন থেকে পিঠা খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু আমি তো পিঠা বানাতে পারি না, তাই বাঙালির পিঠা ঘর থেকে কিছু পিঠা অর্ডার করেছিলাম। গত বছর আমি বাঙালির পিঠা ঘর থেকে কিছু পিঠা নিয়েছিলাম, খেতে অনেক বেশি মজার ছিল। বাচ্চারা কিন্তু পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে গুড়ে ভিজানো এই পিঠাগুলো দিয়ে কিন্তু জামাই আপ্যায়নও করা হয়। দেখেন কত সুন্দর ডিজাইন করেছে। এগুলো হচ্ছে ঝিনুক পিঠা আর নকশি পিঠা। কষ্ট করে পিঠাগুলো বানানোর কোনো দরকার নেই, চাইলে কিন্তু ঘরে বসে অর্ডার করে এই পিঠাগুলো খেতে পারবেন। দেখেন নকশি পিঠার ডিজাইনগুলো কত সুন্দর হয়েছে, আর এই পিঠাগুলো কিন্তু একদম মুসমুসে। চাইলে কিন্তু এই পিঠাগুলো 1 মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে, বিকেলের নাস্তায় অথবা সন্ধ্যার নাস্তায়। আমি এই পিঠাগুলো নিয়েছি বাঙালির পিঠা ঘর থেকে, চাইলে কিন্তু আপনারাও নিতে পারেন। পেজের নামটা ক্যাপশনে দেওয়া থাকবে, যারা যারা নিতে চান অর্ডার করতে পারেন। প্রমোশনাল কোনো কাজের জন্য বলছি না, সত্যি বলছি, পিঠাগুলো অনেক বেশি মজার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।